3 দিন আগে আমি ভিডিও করেছিলাম যে মেঘ এত অপমান সহ্য না করতে পেরে সুসাইড করবে। হ্যাঁ বন্ধুরা, এরকমটাই হয়েছে ইচ্ছে পুতুল সিরিয়ালের আজকের পর্বে তোমরা দেখতে পাবে মেঘ সবার কথা ভাবতে থাকে, নিজেকে প্রশ্ন করে। মেঘ ভাবে যে তার জন্য সবার বড় ক্ষতি হয়ে গেছে, তার জন্য নীলকে কলেজ থেকে সাসপেন্ড করেছে, আর তার বাপি তার জন্য পাড়াতে বেরোতে পারছে না, কলেজে যেতে পারছে না, আর তার মাও কোথাও যেতে পারছে না। আর মেঘ মনে করে তারই কারণে জিষ্ণুর গানের জগতে কালিমা লিপ্ত হয়েছে, আর তার গুরুজি এরকম শিষ্য তার কাছে যে গান শিখেছে সেইটা তার কাছে লজ্জার বিষয়। এই সব মেঘ ভাবতে থাকে নিজের মনের মধ্যে। এরপর মেঘ ঠিক করে নেয় যে সবাইকে এইসব থেকে মুক্তি দিতে আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তাহলে হয়তো সব কিছুর সমাধান হবে। সে নিজেকে একজন বিষকন্যা মনে করতে থাকে। এরপর মেঘ ভাবে যে সে আর এইসব সহ্য করবে না, সে নিজেকে মেরে ফেলবে, শেষ করে দেবে। এদিকে মেঘের মা কিছুই বুঝতে পারে না। মেঘ তার মাকে বলে, মা, কালকে থেকে সব কিছু ঠিক হয়ে যাবে, দেখে নিও, আমি সব কিছু কালকে নিয়ম মতোই করবো, খাওয়া দাওয়া আর সব কিছুই আমি ঠিক মতো করবো, তোমাদের আর আমাকে নিয়ে কাল থেকে চিন্তা করতে হবে না। মেঘের মা ভাবে হয়তো গুরুজি এসে মেঘকে বোঝানোর জন্যই মেঘ হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে চলেছে, কিন্তু মেঘের মনের মধ্যে অন্য কিছু চলছে। এদিকে রাত্রে নীল ঘুমিয়ে স্বপ্ন দেখে যে মেঘ তার কাছে এসেছে, আর মেঘ নীলকে বলছে যে নীল, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই বলে মেঘ বলে, আমি আসছি। নীল বলে, না মেঘ, আমি তোমাকে যেতে দেব না। কিন্তু মেঘ জানায় যে তার এবার যাওয়ার সময় হয়েছে, তাকে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে, সবার কাছ থেকে অনেক দূরে। এই সব স্বপ্ন দেখার পর নীলের ঘুম ভেঙে যায়। এরপর নীল মেঘের বাবাকে ফোন করে যে মেঘ ঠিক আছে কিনা জানার জন্য, কিন্তু মেঘের বাবা বলেন মেঘ ঠিকই আছে, তার মা তার সাথে শুয়েছে, আর মেঘের কি হবে, তোমাকে এসব নিয়ে টেনশন করতে হবে না, ফোনটা তুমি রেখে দাও। এরপর নীল ফোন রেখে দেয়, কিন্তু নীল স্থির হয়ে বাড়িতে থাকতে পারে না। নীল ভাবে যে সে একবার মেঘের বাড়িতে যাবে, গিয়ে দেখে আসবে মেঘ ঠিক আছে কিনা। নীলের কথা শুনে মেঘের বাবা মেঘের ঘরে যায়, গিয়ে মেঘকে ডাকতে থাকে। কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের ভেতরে ঢুকে দেখে যে মেঘ ঘরে নেই। তারপর মেঘের বাবা ভাবে হয়তো মেঘ বাথরুমে গেছে, বাথরুম ধাক্কাতেও মেঘের কোনো সাড়া শব্দ নেই। এরপরে মেঘের বাবা মেঘের মাকে ডেকে তোলে। মেঘের মা দেখে যে তার ঔষধগুলো সব চারিদিকে ছড়িয়ে পড়ে আছে। সে ভাবে তার ঘুমের ওষুধটা কোথায়। এরপর ভাবে হয়তো মেঘ ঘুমের ওষুধ খেয়েছে, কিন্তু গেটের বাইরে থেকে মেঘের হাত কাটার ফলে সেই রক্ত বেরিয়ে আসে। ময়ূরী দেখতে পায়, ময়ূরী তো চিৎকার করে ওঠে। ময়ূরী ভাবে হয়তো মেঘের এই সুসাইডের কারণে তাকে হয়তো পুলিশ ধরে নিয়ে যেতে পারে। তারপর সে ভাবে আমি তো কিছুই করিনি। এরপর সে অ্যাম্বুলেন্সে খবর দেয়, মেঘকে এসে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করে দেয়। এদিকে নীল মেঘের বাড়িতে আসে, দেখে না ময়ূরী রাত্রে বাইরে। নীল বলে মেঘ ঠিক আছে তো? ময়ূরী বলে মেঘ সুসাইড করেছে, সে হাত কেটেছে, আবার মায়ের সব ঘুমের ওষুধগুলোও খেয়ে নিয়েছে, মেঘের অবস্থা খুব খারাপ। এই কথাটা শুনে নীল ভেঙে পড়ে। নীল বলে মেঘকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরে নীল সেই হাসপাতালে যাওয়ার জন্য রেডি হয়। এদিকে মেঘের বাপির সাথে ডাক্তারের তর্কতর্কি হয়ে যায়, তারা পুলিশ কেস না করলে মেঘকে দেখবে না এই বলায় মেঘের বাপির সঙ্গে ডাক্তারের হাতাহাতি হয়ে যায়। কিন্তু ফাইনালি অন্য ডাক্তার এসে মেঘকে দেখে। সো বন্ধুরা, তোমাদের কি মনে হয় মেঘ কি সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবে? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।